হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউনিক কিচেন। আজকে আমি শেয়ার করছি ব্ল্যাক ফরেস্ট কেক। তো এটি খুবই ইজি, যারা কেক একদম পারেন না করতে তারাও পারবেন। তো আমি এখানে বাটার পেপার নিয়ে নিচ্ছি। এটা নন স্টিকি, এটা দিলে তেল বা বাটার দিতে হবে না। যাদের এটা নেই তারা কাগজ দিয়ে এমনি বাটার বা ঘি লাগিয়ে দিতে পারবেন। তো এখানে 1 কাপ সুগার পাউডার নিয়ে নিচ্ছি, 1/4 কাপ বাটার। তো বাটারটা রুম টেম্পারেচার হতে হবে। 1/4 কাপ টক দই নিয়ে নিচ্ছি। দইটা যেন খুব টক না হয়, নাহলে কেকটা ভালো হবে না। তো এগুলো আমাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। তো 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, যে কোনো ময়দা হলেই হবে। 2 স্পুন কোকো পাউডার, 1/4 স্পুন কফি আর 1 স্পুন সল্ট, 1 স্পুন বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা নিয়েছি। এগুলো এবার আমি ছেঁকে নেব। ছেঁকে না নিলে এগুলো ভালোভাবে মিশবে না, তাই আমাদের এগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে নিয়েছি। এটা আমি অল্প অল্প করে মিশাবো। দুধটা যেন রুম টেম্পারেচারে হয়। এগুলোকে একদিক থেকে ঘুরিয়ে মেশাতে হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা ব্যাটারটাকে তৈরি করছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে ঠিক। তো এবার আমি গ্যাসের কাছে চলে আসছি। তো কড়াইতে একটু লবণ দিয়ে নিচ্ছি। এই লবণটা দিয়ে আমি অনেকবার কেক করেছি, তাই জন্য লবণটার কালারটা ওরকম হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট প্রিহিট করে নেব। তো ততক্ষণে আমি কেক টিনে কেক ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার একটু কেক টিনটা ঝাঁকিয়ে নেব, যাতে এতে কোনো এয়ার বাবলস না থাকে। তো এবার প্রিহিট হয়ে গেছে। এবার কেক টিনটা আমি বসিয়ে দিই। তো কেকটা একদম লো ফ্লেমে বেক করতে হবে 40 মিনিটের জন্য। আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। তো 2 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। হুইপ ক্রিমটা যেন ঠান্ডা হয়, তাহলে ক্রিমটা তৈরি করতে ভালো হবে। আমি হাতে করেই করছি। তা হাতে করে করতে টাইম লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এটা ধৈর্য ধরে একটু ক্রিমটা রেডি করতে হবে। দেখুন এইভাবে করতে হবে। তো ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। তো বাটিটা উপর করে দেখছি যে ক্রিমটা পড়ছে না। তো আমার এই ক্রিমটা একদম রেডি। এখানে আমি সুগার সিরাপ বানিয়ে দিচ্ছি। তো চেরি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম আর 1 স্পুন সুগার পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। সুগার সিরাপটা দিতেই হবে। তো 40 মিনিট হয়ে গেছে। তো কেকটা এখানে আমি দেখে নেব। কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। কেকটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়। তো ঢাকা দিয়ে রাখবো, এতে কেকটা আর একটু ভালো বেক হয়ে যাবে। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি। গার্নিশিংয়ের জন্য ডার্ক চকলেট লাগবে। ব্ল্যাক ফরেস্ট কেকে ডার্ক চকলেট উপরে দিতেই হবে, আর চেরি দিতেই হবে। তো কেকটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। বাটার পেপারটা এখন আমি তুলে নিচ্ছি। কেকটা খুব সুন্দর বেক হয়েছে। কেকের উপরে উঁচু অংশগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। এবার আমি কেকের মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। কেক কাটার জন্য এরকম ছুরি ব্যবহার করতে হবে, প্লেন ছুরি ব্যবহার করলে হবে না।
কেকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তো কেকটা আমাদের কাটা হয়ে গেছে। কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। এবার আমি কেকটা আইসিং এর জন্য প্রথমে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার ফার্স্ট লেয়ারটা দিয়ে দেবো যাতে কেকটা না স্লিপ কাটে। এবার যে সুগার সিরাপটা বানিয়েছিলাম ওটা ভালোভাবে দিয়ে নিতে হবে। এবার সুগার সিরাপটা এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্রিম লাগিয়ে দেবো। তো ক্রিমটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি চেরি কেটে রেখেছিলাম, তো চেরিগুলোকে আমি দিয়ে দিতে হবে। তো ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য চেরি দিতেই হবে। এবার ক্রিম দিয়ে এগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে না পড়ে যায়। এবার আর একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। আবার এই কেকের উপরও সুগার সিরাপ ভালোভাবে দিয়ে নিতে হবে। তো আমি সাইডে যে ক্রিমগুলো লেগেছিল সেগুলোকে আমি ভালো করে সরিয়ে নিচ্ছি। এবার সুগার সিরাপটা আমি দিয়ে নিচ্ছি। তো এবার কেকের ওপরে আবার ক্রিমটা দিয়ে নেব ভালোভাবে। তো প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ক্রিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ক্রিম লাগানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাতে করে ভালো হবে। দেখুন প্লেটটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিতে হবে। এবার আমি কেকের উপর একটু ডিজাইন করে নিচ্ছি। তো গার্নিশিং এর জন্য আমি এবার চেরি দিয়ে নিচ্ছি। তো আমি ডার্ক চকলেটগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোকে আমি আমার উপর থেকে দিয়ে দেবো। এবার সাইডটাও দিয়ে নিয়েছি, এবার কিছুটা বাকি আছে। তো আমার কেক রেডি। তো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।